আসসালামু আলাইকুম গাইস, যে কুচিগুলো দেখলেন আমি একটু কুচিগুলো যে কেটে নিচ্ছি দেখছেন। তো এই অংশটা আমি আরেকদিন রান্না করে খাওয়া যাবে, মাছ দিয়ে রান্না করবো, ইলিশ মাছ দিয়ে, যেহেতু কচুটা মজার, এগুলো খুবই ভালো কচু, কোনো আজে বাজে জায়গা না। আমার তো টবের মধ্যে ছোটো ছোটো হলেও কিন্তু খুবই ধৈর্যের ফল মিষ্টি হয়। যাই হোক, তো আল্লাহ আমাদের সবসময় সবর করতে বলছে, তো আমরা সবর করবো ভালো ভালো ফল পাওয়ার জন্য। যেটা মনে হচ্ছে আজকে আমার জন্য হয়তো ভালো, কালকে নাও ভালো হতে পারে। তো আল্লাহ যা চায় সেটা ভালোর জন্যই চায়। তো আমি যেটা বলি, এই যে যেটা দেখানোর জন্য, আমি টিপস দেওয়ার জন্য এখানে আমি এই ভিডিওটা করছি। পুরোটা কাটার পরেও ভিডিও করতে পারতাম। এখন আমি এই যে পার্টগুলো খুলে খুলে ভালো করে ওয়াশ করে নেব, কারণ এই যে ভিতর ময়লাগুলো, এগুলো কিন্তু কাটার পরে পরিষ্কার করার কোনো অপশন থাকে না। আবার কাটার পরে কি হয়, হাত চুলকানোর সম্ভাবনা থাকে। তো আমি যে আস্তে আস্তে একটা একটা খুলবো জাস্ট, আর একটা একটা করে কলের নিচে ধরবো, হ্যাঁ, আর ধুয়ে নিব। ক্যামেরা আমার এক হাতে ক্যামেরা, একজন আমি দেখাতে পারছি না। যাই হোক, আমি পুরোটা এইভাবে ধুয়ে নিব, ঠিক আছে? সবগুলো তো ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিলে আপনাদের হাত চুলকাবে না, হ্যাঁ, আর যেটাও ভালো মতো পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ময়লা থাকবে না। তো এই টিপসটা অবশ্যই অবশ্যই ফলো করবেন। আর আমি রান্নার ভিডিওটা করবো ইনশাল্লাহ, দেখাবো, আপনাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, এই যে আমার কাটাটা হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, দেখছেন কত সুন্দর। যেটুকুই হয়, অল্প হোক আর যাই হোক, নিজের গাছের অল্পতেই আমি শান্তি। যাই হোক, যে হয়েছে টাটকা ফ্রেশ। হ্যাঁ, তো আমি একটু পানি দিছি, যে একটু সামান্য একটু পানি দিয়ে একটু চুলায় বসাই দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে ইলিশ মাছটা দেখতেছেন, এটাও আমি সিদ্ধ করতে দিব, কারণ কাটা বাছতে হবে, সিদ্ধ ছাড়া তো কাটা পসিবল না বাছা। তো আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, দুটোতে আমি সামান্য লবণ দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। একটু লবণ দিলাম, এটা তো একটু দিব, লাগবে লবণ দিচ্ছি রান্নার সময়, কিন্তু কমাইলে দিতে হবে লবণ, না হলে কিন্তু খাওয়া যাবে না, বেশি লাগবে। যাই হোক, যেটুকু দেওয়ার দরকার দিয়ে দিলাম। তো এর পরেরটা দেখাচ্ছি কিভাবে কি করে সিদ্ধ হোক। দুটোই সিদ্ধ হচ্ছে, যে আমার দুইটাই হয়ে গেছে, হচ্ছে আর কি, হয়ে যায়নি। এটাও যে সিদ্ধ সিদ্ধ প্রায়, আমি একটু দেখাচ্ছি, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, এটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। যে কি সুন্দর দেখছেন, কচুর একটু পানি, মানে আমি কিন্তু পানি বেশি দিয়ে নিই, দেখা যাচ্ছিল, বাট পানি অল্প দিয়েছে, এই যে সুন্দর শুকাই গেছে। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা প্রসেস শেষ, এটা আমি দেখাবো। আর এই যে এটা হচ্ছে, মানে পানিটা শুকাবো আরো। আর এই যে এটাও হয়ে গেছে প্রায় সিদ্ধ। তো এটা ঠান্ডা হলে আমি মাছের কাঁটাটা বেছে নিব। তো এই তো হচ্ছে। তো গাইস, অনেক কষ্টে পরে যে মাছটা বেছে নিচ্ছি, এটুকু হয়েছে, পানির যে মাছের ঝোলটাই এটুকু রয়ে গেছে। তো এটুকু আমি রান্না করি এখন, দেখুন। তো গাইস, আমি রান্না বসাই দিচ্ছি, পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি, আর কিছুই লাগবে না, আর যেগুলো লাগবে বলছি। তো কড়াইতে তেল দিয়ে দিব, তেলটা অল্পই দিই, কারণ আমি একটু তেল কম খাই। তো আমার পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, আমার একটু হলুদ দিব এখানে। আর কোনো মশলা দিব না আমি, যেহেতু ইলিশ মাছে কোনো মশলা দিতে হয় না। তো ইলিশ মাছটা দিয়ে দিব, একটু পানি দিয়ে অ্যাড করে এই যে ইলিশ মাছটা দিয়ে দিলাম। কাঁচামরিচ শুকনো মরিচটা দিতে চাইছিলাম, কাঁচামরিচ অনেক, কাঁচামরিচ ঝালতেই হয়ে যাবে, আর দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি কাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি। এইভাবে বাছলে কি হয়, যারা খায় তারা খুব টেস্ট করে খেতে পারে। হ্যাঁ, একটু লবণ দেবো সামান্য, যেহেতু আমার এখানে লবণ আগে থেকে অ্যাড করা আছে, আমি টেস্ট করে দেখব। মাছের লবণ লাগবে না, শাকেও লবণ আছে, এখন আমার তাহলে লবণ দেওয়ার দরকার নাই। জাস্ট এটা পানিটা গাঢ় হয়ে আসবে, সেই পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজ রসুনের জন্য, যে পেঁয়াজ আর মরিচের জন্য একটু সামান্য একটু লবণ দিলাম, লাগবে একটু দিয়ে দিলাম। তো পানিটা শুকাক, ওয়েট করছি। এখানে অনেকে প্রশ্ন করতে পারে কোনো মশলাই আমি অ্যাড করলাম না। তো এখানে ইলিশ মাছের কোনো মশলা দিলেই মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, এক। আর দ্বিতীয়ত যে কথাটা বলবো, যে কচু, এখানে কতগুলো আয়রন দেখছেন, কচুটা কেমন আয়রন বের হয়েছে। কচু আপনি যত যাই দেন, রসুন দেন, আদা দেন, যাই দেন, কচুর টেস্টটাও নষ্ট হবে। যে কচু গলায় ধরবে কিনা সন্দেহ সবার, তাই না?
তো কচুতে এমন একটা উপাদান আছে যেটা রসুন দিলেও যায় না, আদা দিলেও যায় না, বরঞ্চ সেটা কি হয়, লেবু দিলে যায়। কচুর মধ্যে এটা সব কচুতে থাকে না, কিছু কিছু কচুতে থাকে যেটা গলা চুলকায় আমাদের বলি, ছোট 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 সূচের মতো সূচালো একটা অংশ, সেটা চোখে দেখা যায় না, অদৃশ্যমান, সেটা আমাদের গলায় লাগে, ওটা খুবই ক্ষতিকর। তো আপনারা যদি চান ওটার সাথে একটু লেবু দিলে ওইটা মারা যায়। তো লেবু দেওয়াটাই সলভ। আর আমার যেটা কচু, এটা কোনোভাবেই গাল চুলকায় না, গলায় ধরে না। যেটা মা ছিল, যেটাকে আমি রান্না করে খাইছি, জাস্ট এই প্রসেসে রান্না করছি, কোনো গলায় ধরে নাই। তারপর আমি রান্না করে টেস্ট করবো, যদি গলায় না ধরে তাহলে তো লেবু দেওয়ার দরকার না। তারপর ভাতে আমি লেবু খাই, আর ধরলে আপনারা লেবু দিবেন। আপনাদের আমি টিপসটাও বলে দিলাম। টিপস বলতে বলতে আমার পানিটা শুকিয়ে আসছে, এই ফাঁকে আমি কচুগুলো দিয়ে দেবো। সুন্দর জিনিসের ফ্লেভার বের হয়ে গেছে, ভাজা ভাজা। আর একটু ভাজা ভাজা করে নিই জিনিসটা। জিনিসের মাথা দিয়ে কচু রান্না যে এত টেস্ট, মানে এটা বলার বাইরে, সবাই জানে। বাট যে আমি যেটা করছি, তো কাঁটাটা বেছে দিবেন, দেখবেন যে খেতে আর বিরক্ত লাগবে না, তখন খেতে ইচ্ছে করবে। এবং এইটা আমি আস্ত রাখছি, এটা আমি খাবো। হ্যাঁ, আর ওই যে মাছ যে অংশগুলো কাটা থাকে বিরক্তিকর, আমি কাঁটাগুলো বেছে সুন্দর করে দিয়েছি, যে আমার তেলটা বের হয়ে আসছে। এই পর্যায়ে আর রান্না মানে আমি করবো না, ভাজা ভাজা করবো না, কচুটা দিয়ে দিই। কচুটা দিয়ে ভালো করে নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে, রান্না হয়ে যাবে। অল্প হয়ে গেল, তাই না? মানুষ দুইজন, অল্প হলেও সমস্যা নাই, গাছের জিনিস তৃপ্তি সহকারে খাওয়া হবে। তো সাথে থাকুন, দেখুন আমি কীভাবে করছি। তো আমার রান্নাটাই যে অলমোস্ট হয়ে গেছে, আমি টেস্ট করে দেখাবো আপনাদের। আমি কিন্তু এখনো কিছুই অ্যাড করি নাই, লেবু টেবু বা রসুন টসুন যাই বলুন, এই যে আমি টেস্ট করে দেখাবো। উফ, মারাত্মক গরম। ও অসম্ভব রকমের টেস্ট। ওয়েট করি দেখি গলা ধরে নাকি, সেটাও জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার গলায় ধরেনি। 5 মিনিট করছি, আমি ক্যামেরা অফ করে দিছিলাম, এখন পর্যন্ত আমার গলায় ধরে নাই, চুলকায় নেই। তো আমার কাছে আমার মনে হয় কচু রান্নাটা বেস্ট হয়েছে। আর এই পর্যায়ে আমি একটু টিপস দিয়ে দিচ্ছি, যারা চিনি খেতে পছন্দ করেন, মিষ্টি, এখানে সামান্য পরিমাণ, এই পরিমাণ একটু চিনি দিয়ে দিবেন। তো আমি দেখাতে পারতেছি না, এই পরিমাণ একটু চিনি দিয়ে দিবেন, তাহলে কচুর টেস্টটা আরও বাড়বে। যেহেতু আমি চিনিটা অ্যাভয়েড করি, এর জন্য আমি চিনি দিব না। আগে করতাম চিনি দিয়ে, বাট আমি এখন চিনি দিব না। তো এটা হয়ে গেছে, আর একটু রান্না করবো আমি, প্লেটে বাড়া পর্যন্ত ওয়েট করুন। অনেকে হয়তো বলতে পারেন কি কিসের চিনি, আমরা তো কচু শাক রান্না করি, খাই, চিনি নেই না। আমি আপনাদের বলতেছিলাম চিনি অ্যাভয়েড করার কথা, বাট কচু শাকে এই পরিমাণ যদি চিনি দেওয়া হয়, মানে সামান্য পরিমাণ, এটার টেস্টটা অন্য লেভেলে পৌঁছায় যায়। তার জন্য বললাম যে আমি যেহেতু চিনি খাই না, এর জন্য দিলাম না। কিন্তু যারা খান চিনি, তারা একটু হলেও দিয়ে টেস্ট করে দেখবেন। ওকে, এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, প্রায় না, পুরোপুরি কমপ্লিট। এখন এটা আমি ঢেকে রেখে দিব, খাওয়ার জন্য তৈরি। ওকে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।